মানুষ ভাবে দুধ ডিম খেলেই বুদ্ধি বাড়ে, কিন্তু সত্যিটা একটু ভিন্ন গো। ভালো খাবার খেয়ে শরীর শক্ত হয়, কিন্তু জ্ঞান বাড়ে না গো। মানুষের আসল জ্ঞান বাড়ে জীবনের ধাক্কায়, ভুলে, ব্যর্থতায়, আর সবচেয়ে বেশি বাড়ে ধোঁকাকে। কারণ ধোঁকা মানুষকে শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে না। ঠিক বললাম তো বন্ধুরা? ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে দেখি বাইরের দৃশ্যটা অনেকই খারাপ, কারণ আমাদের বাড়ির সামনেও জল এসে গেছে। এতটাই বৃষ্টি, মানে কয়টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে সেটা তো জানি না। ভোরবেলা একবার উঠেছি, জানলা খুলে দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে, আবার ঘুমিয়ে পড়লাম 7টা বাজে। হঠাৎ করে আমাদের ফুসকুসোনা ডাক দিল, জেম্মা জেম্মা তুমি তাড়াতাড়ি উঠো, তোমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে। দৌড়ে লাফিয়ে উঠলাম, আমার বড় উঠলো, উঠে দেখলাম হায় ভগবান, সিঁড়ি দিয়ে এত পরিমাণে জল আসছে উপর থেকে, কি বলবো। তারপর তো সবাই এগুলোকে পরিষ্কার করে আবার আমি আর ঘুমাইনি গো 7টা বাজে। আর এত বৃষ্টি কি বলবো তোমাদের। তারপর আবার আমার বড় ঘুমিয়ে গেছে আর সবাই শুয়ে রয়েছে। আর আমি ছেলেকে বলছি যে আজকে তোর স্কুলে যেতে হবে না, কারণ এতটাই বৃষ্টি। আর দেখো এই যে আমাদের বাড়ির সামনে এত বৃষ্টি কি বলবো তোমাদের, মনটা একদম খারাপ। এদিকে দোকান থেকে ফোন এসেছে যে আমাদের দোকানেও জল ঢুকে যাচ্ছে। বরমশাই তাড়াতাড়ি চা খেয়ে দৌড়ে চলে গেল। তারপরে আবার দোকান থেকে ফোন এসেছে যে চা দেওয়ার জন্য, ওদেরকে আবার চা নিয়ে গেল। বরকে টিফিন দিয়ে দিলাম দোকানে, আজকে আর বাসায় আসেনি, দুপুরে আসবে একবারে আর কি। কারণ জল ঢুকেছে, এগুলো কাচাকাচি করতে হবে, দোকানের স্টাফগুলো কাচাকাচি করবে। আর এদিকে দেখো যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি কাপড় চোপড় ধুয়ে স্নান করে আমি চলে আসলাম রান্নাঘরে। কারণ যতই মনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, আমাদের কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে। একটু পরেই বলবে খিদে পেয়েছে, তাই আমি ভাবলাম আমার কাজ তো আমার করতে হবে। একটু মনটা বসছে না রান্নাঘরে, তবুও একবার বাইরে যাচ্ছি, একবার মানে রান্নাঘরে আসছি আর কি, এই চলছে আর কি। যাই হোক, এদিকে আজকে যেহেতু নিরামিষ, আর অনেক দিন ধরে কিন্তু মাকে আমি পূজা দিচ্ছি না, কারণ যেহেতু আমাদের অসুখ। আর সামনের সপ্তাহ থেকে আমি দেবো আর কি মাকে পুজো। আর এদিকে দেখো সোয়াবিন রান্না করলাম। আর এদিকে বর তো সোয়াবিন খায় না, আবার চানার ডালের বড়া করে সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এভাবেই আমি করি, কী করব, বারবার রান্না করতে ভালো লাগে না। এদিকে আমার ছেলে একটু সুজি বানিয়েছে, আর রুটি আমি বানিয়েছি। আর একটু এখন খিদে পেয়েছে, একটু রুটি সুজি খেয়ে নিলাম। আবার দোকান থেকে ফোন এসেছে, দোকানে চা লাগবে, তারপরে আবার চা বানিয়ে দিলাম। কারণ বৃষ্টির মধ্যে সব দোকান বন্ধ, কী করবে ওরা, দোকানের স্টাফগুলো তো চা খাবে, সেই জন্য বরকেও বড় বলছে আমার খাওয়াটা দিয়ে দাও ওদের সঙ্গে, বরকেও দিয়ে দিলাম। বর